নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কয়েকদিন তোমাদের সাথে দেখা হয়নি, ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য আমাকে ভুলে যেও না কিন্তু। তো চলো আজকে ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম। আর এদিকে দেখো মাংস কেটে নিয়েছি, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে তাল গরম করে নিয়েছি। এদিকে মাংসের আলু কেটে নিয়েছি, এদিকে মশলাটা ছাড়িয়ে নেব। আর এদিকে গ্যাসে দেখো কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে আলুটা দিয়ে ভেজে নেব। এটা ভাজা বসিয়ে দিয়ে মশলাটা কেটে নেব। আর পেঁয়াজ, টমেটো আর আদা আর রসুন। তো চলো এগুলো ভালো করে এগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। আর এদিকে মাংসটাও ধোয়া হয়ে গেছে। তো মাংসটার মধ্যে একটু লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে নিই চলো। তো প্রথমেই দেখো লবণ দিয়ে দিলাম, এবার এরপরে দিয়ে দেবো সর্ষের তেল। তো দেখো আমি যেহেতু ফোনটা হাতে ধরেছিলাম, তো সেহেতু সর্ষের তেলের বোতলটা খুলতে পারছিলাম না বলে আমার বরকে বললাম একটু তেলটা দিয়ে দিতে। তো দেখো ও সর্ষের তেলটা কিপটামির মতো দিচ্ছে। আর একটু হলুদের গুঁড়োটাও দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে, তবেই মাংসের কালারটা ভালো আসবে। না এর মধ্যে লঙ্কা গুঁড়োটা দিলেও ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে লঙ্কার গুঁড়ো ছিল না, তারপরে দোকান থেকে কিনে এনেছি। তো চলো এটা ভালো করে মেখে ম্যারিনেট করে একটু ঢাকা দিয়ে দেবো আর মশলাটা বেটে নেবো। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আলুটা ছেঁকে নিতে হবে আর মশলাটা এর মধ্যে মাংসের মধ্যে দিয়ে একসাথে কষাবো। তো চলো আলুটা ছেঁকে নিয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দিলাম কিছুটা কোচানো পেঁয়াজ। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো যে কাঁচা মাংসটা, সেই কাঁচা মাংস আর বাটা যে মশলাটা পুরো তার মধ্যে দিয়ে এবার নাড়াতে থাকবে। তো চলো এটা ভালো করে আগে ভেজে নিই, না হলে স্বাদ হবে না। তো এবার দেখো মাংসটাও দিয়ে দিলাম, এর মধ্যে দেখো সমস্ত মশলা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো যা ছিল, আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। তো চলো প্রথমে এটা ভালো করে মিক্সড করে নিতে হবে, যেহেতু মশলাগুলো কাঁচা আছে না, একটু মাখানো তো হয়নি, এর মধ্যেই দেওয়া হয়েছে, ও হলুদও দিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে ঢাকা দিয়ে কষাতে হবে। উনুনে নিয়ে চলে এসেছি, যেহেতু ভাতটা হয়ে গিয়েছে, উনুনটা ফাঁকা ছিল, জ্বলছিল ভালো উনুনটা। তো আস্তে আস্তে করে এখানে কষাবো মাংসটা। দেখো ঢেকে ঢেকে কষাতে হবে মাংসটা, না হলে কিন্তু স্বাদ হবে না। তো দেখো ভালো করে নুন টুন দেখে নিলাম টেস্ট করে। এবার দেখো জল বেরিয়েছে মাংস থেকে। এবার ঢেকে ঢেকে মাংসটা কষাবো আর আলুটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আলুর সাথে এটা মিক্স করে নিতে হবে আর ঢাকা দিয়ে কষাতে হবে। আর এর মধ্যে একটু মিট মশলা দিয়েছিলাম। তো ভালো করে এটা কষাতে থাকে। বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা অবশ্যই দেখছো আমাকে কমেন্ট করে জানিও, আর যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই আমাকে লাইক আর শেয়ার কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা এবার এটা ঢাকা দিয়ে দিই, আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কিছুক্ষণ পরে দেখো চলে এসেছি, এবার মাংসটা ভালো করে কষানো, দেখো কষিয়ে নিচ্ছি এক এক করে। তো এবার এর মধ্যে জল দিয়ে দেবো। তো চলো এর মধ্যে জলটা ঢেলে দিলে এবার দেওয়ার পর এবার ফোটার জন্য অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে করে ফুটে ফুটে হবে, দেখো পুরো ভর্তি হয়ে গিয়েছে কড়াটা, এবার আস্তে আস্তে ফুটবে। তো দেখো কিছুক্ষণ পরে এসে গেছি, দেখো ফুটে ফুটে দেখো জলটাও কতটা কমেছে, দেখেছো? তো মাংসটা রেডি হয়ে গেল। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা আমাকে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, জমিয়ে খাওয়া দাওয়া করছি। আর তোমরা অবশ্যই আমাকে জানিও, খাওয়া দাওয়ার পর্বটা দেখাতে পারবো না যেহেতু অনেকটা রাত্রি হয়ে যাবে। তো দেখো কালারটা যা এসেছে না সেই। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দারুণ দারুণ, আর মাংসটা খুব সিদ্ধ হয়েছিল, খুব সুন্দর, আর কাঠের জ্বালনের রান্না তো খুব স্বাদ হয়। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই।